আমি হচ্ছে আমাদের প্রত্যেকটা এফবিও কে বলছি, রিকোয়েস্ট করতেছি যে আপনাদের গেস্টরা যারা এখনো জয়েন করেননি তাদেরকে পার্সোনালি দরকার হয় নক করবেন এবং তাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এই ব্যাচে হচ্ছে জয়েন করে ফেলবেন, হ্যাঁ। সো দেখেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং গতকালকে আসলে আপনারা খুবই ইম্পর্টেন্ট লাইক জব ভার্সেস ফরএভার বিজনেস সম্পর্কে একটা ক্লাস করেছেন এবং সেখানে কিন্তু আমাদের সাথে ছিল আমাদের লেডি ম্যানেজার পূজা দত্ত আপু। দেখেন, পূজা দত্ত আপু এমন একজন পার্সন যার লাইক এনার্জি, তার হচ্ছে প্রত্যেকটা কথার এনার্জি, তার প্রত্যেকটা লজিকের যে লাইক বলতে পারেন যে এক্সাম্পল খুবই চমৎকার এবং প্রত্যেকটা হচ্ছে বলতে পারেন আপনাদের সকলের লাইফের সাথে খুব চমৎকারভাবে কিন্তু আসলে কানেক্টেড। তো আহ, গতকালকের ক্লাসের পর আমরা এতটুকু আসলে আইডিয়া করে ফেলছি যে অ্যাকচুয়ালি আমাদের লাইফে, আমাদের জীবনে চলার পথে জবের থেকে নিয়ে কেন বিজনেস অ্যান্ড ফরএভার বিজনেসটা কিছুটা হলেও বেটার, কিছুটা হলেও আমরা যারা ফরএভারের সাথে বিজনেস করছি তারা অ্যাডভান্টেজে আছি। এবং এটার একটা বাস্তব উদাহরণ, আজকে সকাল 8:30টার দিকে কিন্তু আমি আসলে ঢাকায় আসছি। আমরা কক্সবাজার একটা ট্যুরে ছিলাম এবং সেই ট্যুরে গতকাল রাতে আমাদের 9:30টার বাসে আমরা রওনা দিই এবং ঢাকায় চলে আসি। তা আমাদের কিন্তু আরও একটা ট্যুর আসতেছে সামনে, লাইক যেহেতু রোজার মাস, রোজার মাসের জন্য কিন্তু আমাদের ট্যুরটা অফ থাকবে একটা মাস, কিন্তু ঠিক সেম টাইপের একটা মজাদার ট্যুর কিন্তু আমাদের আবার শুরু হবে হচ্ছে এপ্রিল থেকে নিয়ে। সো দেখেন, এপ্রিল কিন্তু অলরেডি একটা মৌসুম, হ্যাঁ। এপ্রিল কিন্তু অলরেডি বলতে পারেন যে কক্সবাজারের মতো একটা এলাকার মধ্যে একটা ট্যুরিস্ট মৌসুম। সেই সময় আপনারা একটা ইনসেনটিভ পাচ্ছেন, আপনারা একটা গিফট পাচ্ছেন, দ্যাটস আ লট অ্যাকচুয়ালি। সো দেখেন, প্রোগ্রেসিভ ক্লাব কমিউনিটি, প্রোগ্রেসিভ ক্লাবের মেন্টররা, প্রোগ্রেসিভ ক্লাবের যারা কিনা অলরেডি ম্যানেজমেন্ট প্যানেলে আছে, তারা সকলেই আপনাদেরকে নিয়ে চিন্তা করছে, আপনাদের জন্য যেন বেটার হয়, আপনাদের বিজনেস যেন বেটার হয় সেটা নিয়ে আসলে কাজ করার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। কিন্তু এই জায়গাটাতে আপনাদের প্রথম যে কাজটা, খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা সেশনে থাকবেন, মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবেন অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ক্লাস থেকে নিয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কাগজে খাতায় কলমে কোনো জায়গায় আসলে লিখে রাখবেন। কারণ আপনারা কিন্তু জানেন যে আমাদের 3 নাম্বার ক্লাস, লাইক আগামীকালকে ক্লাসের পর চতুর্থ দিন একটা ভাইভা অনুষ্ঠিত হবে। 4 নাম্বার দিন কিন্তু আমাদের ভাইভা লাইক একটা ছোটখাটো ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, যে ইন্টারভিউতে এই 3টা ক্লাস সংক্রান্ত তথ্য নিয়ে ইন্টারভিউটা আয়োজন করা হবে। তো এই 3টা ক্লাসে কিন্তু খুব মনোযোগী হতে হবে, কারণ ইন্টারভিউতে যারা আসলে সিলেক্ট হবে না তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলো করবে না বা তারা করার সুযোগ পাবে না। সো সিলেক্ট হওয়ার জন্য যে জিনিসটা করতে হবে, আমাদের এই 3টা ক্লাস খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। দেখেন, আপনারা প্রথম ক্লাস যারা হচ্ছে আনফরচুনেটলি মিস করেছেন, আপনাদের আপলাইন বা আপনাদের স্পন্সরের কাছে নক করেন, তাদের কাছ থেকে রেকর্ডেড সেশনটা কালেক্ট করেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। ওকে, ফাইন গেল। এখন আমাদের মূল শক্তি কি বলেন তো? আমাদের ফরএভার লিভিং এর মূল শক্তি হচ্ছে আমাদের ফরএভার লিভিং এর প্রোডাক্টস এবং আমাদের প্রোডাক্টসের গুণাগুণ, প্রোডাক্টসের বর্তমান মার্কেট ভ্যালু এবং কেন আপনি আসলে ফরএভার প্রোডাক্টস নিজে ইউজ করবেন, নিজের ফ্যামিলিকে ইউজ করাবেন এবং কেন এই প্রোডাক্টটা মানুষের জন্য অনেক উন্নত মান হতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমাদের লাইক ট্রেনার, আমাদের প্রোডাক্ট স্পেশালিস্ট রাফিদ হোসেন ভাইয়া খুব চমৎকার একটা সেশন আপনাদের জন্য নিতে যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসলে আমাদের প্রোগ্রামটাকে শুরু করতে যাচ্ছি। সো কোরআন তেলাওয়াতের জন্য হ্যান্ড রেজ হয়তোবা করেছেন। উম, আচ্ছা, জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই আপনি একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন। ওকে, ফাইন। জুনায়েদ ভাইকে হচ্ছে পারমিশন দেওয়া হচ্ছে। ওকে, জুনায়েদ আলম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? জি জি, সম্পূর্ণরূপে শোনা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم.
অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার। আমরা হচ্ছে একটা কোরআন তেলাওয়াত শুনতে পারলাম। সো আমরা এখন হচ্ছে সরাসরি আমাদের মূল আয়োজনের দিকে চলে যাব। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড আমাদের বর্তমানে প্রোডাক্টের মার্কেট ভ্যালু নিয়ে ক্লাসটা হবে। সো আমি আর বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রোডাক্ট স্পেশালিস্ট এবং আমাদের ফরএভার লিভিং এর একজন, বলতে পারেন যে খুবই এনার্জেটিক এবং ডেডিকেটেড পারসন, রাফিদ হোসেন ভাইয়ের কাছে। তো রাফিদ ভাই, আপনি কি আমাকে শুনতে পারছেন? রাফিদ ভাই? আচ্ছা, ওনার হয়তো বা সামহাও কানেক্টিভিটি একটু ইস্যু হচ্ছে। সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যে। ওকে, রাফিদ ভাই আছেন? রাফিদ ভাই দেখো তোমাকে। হ্যাঁ, শুনতে পারতেছো আমাকে? আমার ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ারলি আমি শুনতে পারছি। আচ্ছা ইরফান, একটু চেক করবা আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা, হ্যাঁ, কনফার্ম করো। ডেফিনেটলি। ইয়েস, শিওর। এখনো আসলে হয়নি রাফিদ ভাই। যে আমি হচ্ছে না এখনো, না ট্রাই না। করতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, তো রাফিদ ভাই আসলে তার স্ক্রিনটা শেয়ার করুক, সমস্যা নেই। দেখেন, প্রথমত আমাদের কোম্পানির মূল লক্ষ্যটা কি ছিল। আমাদের কোম্পানির মূল লক্ষ্য কিন্তু আপনারা জানেন যে ফরএভার লিভিং প্রোডাক্টসের মূল লক্ষ্যই ছিল হচ্ছে যে এমন কিছু প্রোডাক্ট আমরা বর্তমান ওয়ার্ল্ডের কাছে নিয়ে আসব, যেই প্রোডাক্টগুলো পরবর্তীতে মানুষকে শারীরিকভাবে সুস্থতা দান করবে এবং পাশাপাশি সেই প্রোডাক্টের মাধ্যমে একটা মানুষের যেন কর্মসংস্থানের তৈরি হয়। তো দেখেন, আমাদের এই দুনিয়াতে অনেক ধরনের কোম্পানি আছে, যাদের আসলে আমি বলবো না যে সবার কোম্পানি খারাপ, সকল কোম্পানি আসলে খারাপ না। অনেক কোম্পানি আছে ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে আসছে, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস কেন স্পেশাল? এই কোম্পানির প্রোডাক্টগুলো কেন ওয়ার্ল্ডের বাকি 5 থেকে 10টা কোম্পানির প্রোডাক্টের থেকে বেশি উন্নত মান? সেই সকল বিষয় আসলে আপনারা আজকে স্টেপ বাই স্টেপ আসলে দেখে ফেলবেন, কোনো সমস্যা নেই এতে। কিন্তু ফ্যাক্ট ইজ যে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি প্রপার একটা নলেজ নেবেন, তখন কিন্তু আপনার কোম্পানি সম্পর্কে বেস্ট একটা এক্সপিরিয়েন্স কিন্তু অটোমেটিকলি চলে আসবে। নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সও চলে আসবে। সো ওকে, অলরাইট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাফিদ ভাই তুমি মিউট আছো এখন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি এবং তোমার হ্যাঁ, স্ক্রিনেও স্ক্রিনটা ঠিক দেখা মতো যাচ্ছে? দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আম, আজকে আপনারা জানতে পেরেছেন যে আজকে প্রোডাক্ট রিলেটেড আমাদের ক্লাস হবে। আজকের ক্লাসটা হলো ফরএভার প্রোডাক্টস ইনফরমেশন এন্ড মার্কেট ভ্যালু সেশন। আমি এক্সট্রা কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, যেহেতু একটু সময় লেগে গিয়েছে, আমার একটু প্রবলেম হচ্ছিল। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হলো মোহাম্মদ রাফিদ হোসেন। আমি হলো একজন বিজনেস কনসালটেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অফ ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল এবং ট্রেনার অফ প্রগ্রেসিভ ক্লাব। আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের কোম্পানি আমাদের কোম্পানি আসলে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করে, আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো এত ভ্যালুয়েবল কেন, এত মানে ইউনিক কেন। দেখেন, প্রথমত এখানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাদের ফরএভার যে কোম্পানি, এটা হলো সম্পূর্ণ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা কোম্পানি। অর্থাৎ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি বলতে ওই সকল কোম্পানিকে বোঝায় যারা নিজস্ব জমিতে নিজস্ব ফার্টিলাইজারের মাধ্যমে, নিজস্ব প্যাকেজিং এর মাধ্যমে, নিজস্ব ফ্যাক্টরিতে সব সব সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিজস্ব ব্যবহার করে যারা নিজেদের প্রোডাক্ট তৈরি করে, তাদেরকে আমরা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি বলে থাকি।
এখানে আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন যে ফরএভার তাদের যে অ্যালোভেরা অ্যালোভেরাটা উৎপাদন করে থাকে 7,500 একর জমিতে। তারা তাদের অ্যালোভেরাটা চাষ করে থাকে এবং 50 মিলিয়ন প্ল্যান্টস তারা এই 7,500 এই জমিতে তারা উৎপাদন করে থাকে এবং 65 মিলিয়ন পাউন্ড প্রতি বছর তারা অ্যালোভেরা উৎপাদন করে থাকে। তাহলে চিন্তা করেন যে তারা কি পরিমাণে অ্যালোভেরা উৎপাদন করে থাকে তাদের প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য, আর কতটা যত্ন সহকারে। দেখেন, নিজস্ব জমি, নিজস্ব ফার্টিলাইজার, নিজস্ব ফ্যাক্টরিতে তারা কিন্তু এই অ্যালোভেরাটাকে উৎপাদন করছে এবং এটাকে স্টেবিলাইজ করতেছে। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী স্ক্রিনে আমাদের কোম্পানির ফ্যাক্টরি ওভার দ্য ওয়ার্ল্ড, সব পুরা ওয়ার্ল্ডে আমাদের কি অফিস আছে, ফ্যাক্টরি আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন নিজস্ব জমি আছে এবং আপনি নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির একটা ছবি, অর্থাৎ এখানে যে বোতলগুলা উৎপাদন করা হচ্ছে এটা সম্পূর্ণ ফরএভারের নিজস্ব ইনগ্রিডিয়েন্ট দিয়ে। আর আরেকটা আশ্চর্যের বিষয় কি জানেন, ফরএভারের এই বোতলগুলা এতই আশ্চর্যজনক, অর্থাৎ বোতল বলেন, প্যাকেজিং বলেন, এতই মানে ইউনিক প্রোডাক্ট দিয়ে তারা তৈরি করে যে আপনি যদি এটা যদি ফেলে দেন তাহলে এই জিনিসটা পচে যাবে, অর্থাৎ মাটির সাথে মিশে যাবে। আপনি আজকে দেখেন, আপনি রাস্তাঘাটে একটা প্রোডাক্ট আপনি ইউজ করলেন, যেমন এই যে কথার কথা আপনি এই যে বোতলটা ব্যবহার করলেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খেলেন, এই বোতলটা যদি আপনি ফেলে দেন এটা কিন্তু পানিতেও পচবে না, মাটির সাথেও মিশবে না। কিন্তু মজার বিষয়, ফরএভার তাদের এই বোতল বা প্যাকেজিংটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করে যেটা সহজেই পচে যায়। তার মানে বোঝা গেল তাদের যে প্রোডাক্টগুলো যে আমরা ইউজ করি আমাদের ইনভায়রনমেন্টের জন্য এটা কোনোভাবেই ক্ষতিকর না। আচ্ছা, এই দেখেন এখানে লিখতেছে, ফ্রম আওয়ার ওন প্ল্যান্টেশন টু প্রসেসিং ফ্যাসিলিটিস, প্রোডাকশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, ফরএভার ইজ প্রাউড টু কন্ট্রোল এভরি অ্যাসপেক্ট অফ দ্য জার্নি। তারা আসলে এই কথার দ্বারা বোঝাতে চাচ্ছে যে তারা নিজস্ব প্ল্যান্টেশনে, নিজস্ব ফ্যাসিলিটিতে প্রোডাকশন করে থাকে তাদের প্রোডাক্ট গুলো, এবং এই বিষয়টার জন্য তারা প্রাউড ফিল করে যে আমরা সমস্ত বিষয়ে, সমস্ত জিনিসগুলো আমরা নিজস্ব প্রক্রিয়াজাত করে, নিজস্ব ভাবে আমরা বাজারজাত করে থাকি। আচ্ছা, সো আমাদের এত ইউনিক একটা কোম্পানি ইউনিক প্রোডাক্টে কাজ করে, আসলে আমরা এই অ্যালোভেরা বলেন, হ্যাঁ, আমরা বি হানিনা কাজ করি, আমরা এই সকল জিনিস নিয়ে আমরা কি কি প্রোডাক্ট গুলো তৈরি করে থাকি, হোয়াট কাইন্ড অফ হোয়াট সেগমেন্টস অফ প্রোডাক্ট ডু ইউ হ্যাভ, মানে আমাদের কি কি ধরনের, কি কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমাদের পার্সোনাল কেয়ার, যেমন আহ, সাবান, শ্যাম্পু, তারপরে বডি লোশন, টুথ জেল, হ্যাঁ, তারপরে আপনার শেভিং ক্রিম, তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন স্কিন কেয়ার, বিশেষ করে মা বোনদের জন্য যারা নিজেদের স্কিনকে খুবই সচেতন ভাবে তাদের স্কিনকে হেলদি রাখতে চায় তাদের জন্য, ঠিক আছে। এবং তৃতীয়ত দেখতেছেন নিউট্রিশনাল সাপ্লিমেন্টস। আমাদের শরীরে কিন্তু আমাদের শরীরের গ্রোথ বলেন, আমাদের সুস্থতার জন্য বলেন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, যেটাই বলেন, আমাদের শরীরের জন্য নিউট্রিশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমাদের কোম্পানি প্রডিউস করে থাকে। এবং 4 নম্বরে ড্রিঙ্কস আইটেম প্রডিউস করে থাকে। 5 নম্বরে হাউস হোল্ডিং আইটেম, আপনার কি আইটেম দরকার, এই যে আপনি দেখতেছেন এমপিডি, মাল্টি পারপাস ডিটারজেন্ট, আপনি এই একটা ডিটারজেন্ট দিয়ে আপনি কাপড় ধুতে পারবেন, আপনার বাথরুম ধুতে পারবেন, আপনার ঘরটা পর্যন্ত পরিষ্কার করতে পারবেন এই একটা মাত্র ডিটারজেন্ট দিয়ে। সো এর পরবর্তীতে আমাদের আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো বি প্রোডাক্টস, অর্থাৎ বি রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে আমাদের কোম্পানি তৈরি করে থাকে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি যে স্পেশাল প্রোডাক্ট ট্রেনিং। আজকে আমি মূলত এতগুলো ট্রেনিং তো প্রোডাক্ট নিয়ে তো আলাদাভাবে অল্প সময়ের ভিতরে এক্সপ্লেন করা পসিবল হবে না আপনাদের সাথে। সো আমি অনলি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে, আমাদের 450 প্রোডাক্টের মধ্যে অনলি 4টা প্রোডাক্ট নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। প্রথমত আমি টুথজেল নিয়ে আলোচনা করব, দ্বিতীয়ত আমি রয়্যাল জেলি একটা সাপ্লিমেন্ট আছে আমাদের, এইটা নিয়ে আলোচনা করব। 3 নাম্বার আমাদের খুবই
মানে ইউনিক এবং সিগনেচার একটা প্রোডাক্ট, সেটা হলো আরজি প্লাস, এবং 4 নম্বরে ফরএভার ফাইবার। এই 4টা প্রোডাক্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একজন মহিলা ব্রাশে পেস্ট লাগাচ্ছে, অর্থাৎ এটাতে আমরা বোঝা যায় আমরা কিন্তু প্রতিদিন সকালে ঘুমের থেকে ওঠার পরে এবং রাত্রে শোয়ার আগে আমরা কিন্তু দাঁত ব্রাশ করে থাকি। ঠিক আছে, আমাদের দাঁতের সুস্থতার কারণে আমাদের দাঁত যাতে পরিষ্কার থাকে এই জন্য আমরা দাঁত ব্রাশ করে থাকি। নর্মালি আমরা কি কি ধরনের দাঁত ব্রাশ করে থাকি? গ্রামে গঞ্জে যেমন দেখা যায় আমরা ছাই ব্যবহার করে, অনেকে ছাই দিয়ে দাঁত মাজে। শহরের মানুষরা আমরা কি করি? পেস্ট দিয়ে দাঁত মাজি। এখন আমরা কি কোনোদিন চিন্তা করছি যে আমরা যে পেস্ট গুলো ব্যবহার করতেছি, হ্যাঁ, এই দেখেন এখানে সেম পেস্টও কিন্তু আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতেছে। সো আমরা যে পেস্টটা ব্যবহার করতেছি এটা কি আমাদের জন্য হেল্পফুল হবে, বা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো হবে? আমরা কি ভালো প্রোডাক্ট ইউজ করতেছি? আমরা কি কোনোদিন রিসার্চ করে দেখেছি? আমরা কিন্তু এটা দেখি না। দ্য বিগেস্ট কোশ্চেন ইজ ইট সেফ ফর আস? আমরা যে পেস্টগুলো ব্যবহার করি এটা কি আমাদের জন্য সেফ? দেখেন, আমি কিছু প্রতিবেদনে চলে যাব। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছেন টুথপেস্ট কসমেটিক্স ক্ষতিকর কেমিক্যাল বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পরবর্তীতে আরেকটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি অকালে হাড় ক্ষয়ের জন্য দায়ী নয়তো টুথপেস্ট। আরেকটা প্রতিবেদন দিচ্ছে টুথপেস্ট ও হ্যান্ড ওয়াশে বিপজ্জনক রাসায়নিক, ক্যান্সারের ঝুঁকি। চিন্তা করছেন বিষয়টা? আমরা যে আজকে টুথপেস্ট ব্যবহার করতেছি, যেখানে প্রতিবেদন দিচ্ছে যে এই টুথপেস্টের কারণে তো আমাদের এরকম কোনো ক্ষতি হচ্ছে না, তো আমরা কি কোনোদিন রিসার্চ করে দেখছি? আমাদের আমরা সারা জীবন সচেতন থাকি। আহ, কেউ এমনও ব্যক্তি আছে যারা কোনোদিন স্মোকিং করেনি, কোনো অ্যালকোহল কনজিউম করেনি, কোনো খারাপ জিনিস কনজিউম করেনি, কিন্তু তার বয়সের একটা পর্যায়ে যে সে সবসময় সচেতন ছিল, একটা পর্যায়ে যে সে অসুস্থ হয়ে যায় এবং ডাক্তারের কাছে যে যখন শুনতে পারে যে আহ, তার ক্যান্সার হয়েছে, তখন তার ব্যাপারটা কি অবস্থা হয় চিন্তা করেন। আপনি একটু দেখেন, আপনার আশেপাশে খুঁজে দেখবেন এরকম অনেক লোক আছে যে যারা সারা জীবন সচেতন থাকার পরেও তাদের একটা সময় যে বার্ধক্য সময় যে তাদের হাড় ক্ষয় হচ্ছে, নয়তো ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ মরণঘাতী রোগ হয়ে থাকতেছে। তাহলে দেখি কি কারণে হয়ে থাকে আমাদের রোগ। আমরা কিন্তু কোনোদিন টুথপেস্ট আপনার কোনোদিন দেখি না যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে ব্যবহার করা হচ্ছে আমাদের টুথপেস্ট গুলো। একটা জিনিস খেয়াল করবেন আপনি, টুথপেস্টের গায়ে ছোট্ট করে লেখা থাকে ফ্লোরাইড। এই ফ্লোরাইড নিয়ে আপনি একটু যদি কোনো সময় সময় পান, আপনি গুগলে একটু রিসার্চ করে দেখবেন এই ফ্লোরাইডটা কত ডেঞ্জারাস একটা জিনিস আমাদের জন্য। আমরা যে দাঁত পরিষ্কার করার জন্য দাঁত ব্রাশ করতেছি, হ্যাঁ, আমাদের দাঁত একটা সময় শাইন করতেছে, কিন্তু আমাদের কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। অনেকেরই আছে, আমরা যদি ঠান্ডা পানি খাই দাঁত ছিনছিন করে, গরম কিছু খেলে দাঁত ছিনছিন করে, এত দাঁত ব্রাশ করি এরপরও কোনো সমাধানই পাচ্ছি না। একটা সময় যে আমার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। আমার মায়ের কথাই আমি বলি, আমার মা সারা জীবন এক কোন মানে সকাল বিকাল মানে সকাল রাত্রে কোনো বেলায় সে দাঁত ব্রাশ করা মিস করতো না, কিন্তু আজকে তার বয়স 60 বছর, তার মুখে একটা দাঁতও নাই, আনফরচুনেটলি। সে কিন্তু খুবই সচেতন একজন মহিলা ছিলেন। তো আমরা দেখেন এই ফ্লোরাইডটা যে কত ক্ষতিকর, আপনি যদি নিজে থেকে একটু রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন। দেখেন কি কি ক্ষতি হয়: ক্যান্সার, ব্রেন ড্যামেজ, বোন উইকনেস, ডেন্টাল ফ্লোরোসিস, এরকম অনেক, দেখেন এখানে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করেছি। ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগ হয়ে থাকে এই একমাত্র ফ্লোরাইড কেমিক্যালের জন্য। এটা যে এতই ডেঞ্জারাস, মানে আপনি যখন নিজে থেকে যখন একটু রিসার্চ করবেন তখন আপনি এর ফ্লোরাইডের ভয়াবহটা বুঝতে পারবেন। যে আমরা আসলে প্রতিদিন যে দাঁত ব্রাশ করতেছি, আমরা একটা পয়জন কনজিউম করতেছি, আমরা ভালো কোনো কিছুই কনজিউম করতেছি না। তো এখন বিষয়টা হলো যে আমরা যেহেতু নর্মাল টুথপেস্ট ব্যবহার করতে পারবো না, এটা সম্পূর্ণ ক্ষতিকর একটা জিনিস, তো আমাদের নিজেদের শারীরিক সুস্থতার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের কিন্তু একটা ভালো প্রোডাক্ট আমাদের খুঁজতে হবে।
সো আমি একদিন এরকম বা আরেকজন একদিন আপনাদের মধ্যে কেউ একজন যদি সার্চ দেন কোনোদিন যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট টুথজেল কোনটা, বা আমি যদি দেখি যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টুথপেস্ট বা টুথ জেল কোনটা আমার জন্য, যেটা শরীরের জন্য ভালো, তাহলে আপনি যদি সার্চ দেন, সার্চ দিলে দেখবেন আমাদের ফরএভারের ব্রাইট টুথ জেলটা আপনার সামনে চলে আসছে। দেখেন কত অস্থির একটা প্রোডাক্ট আপনি যখন এটা ইউজ করবেন। হ্যাঁ, দেখেন এর মধ্যে এক নম্বর হলো ফ্লোরাইড ফ্রি, টোটালি কোনো ফ্লোরাইড নেই। আপনি বাজারে গেলেও দেখবেন যে অনেক আপনার ফ্লোরাইড ফ্রি পেস্ট পাবেন, যেমন আমার ছেলের জন্য মেরিলের একটা পেস্ট আমি কিনছিলাম, ওটার মধ্যে লেখা ফ্লোরাইড ফ্রি, কিন্তু ওটার মধ্যে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ টেক্সটাইল কালার। আমি যখন রিসার্চ করে দেখলাম, পরবর্তীতে আমি সেই পেস্ট মনে করেন যে ছুঁড়ে ফেলাই দিয়েছি, যেটা আমি কি সর্বনাশ করলাম। এটা বেশি দিন আগের কথা না। তার পরবর্তীতে আমি যত কষ্ট করে হোক আমি এই টুথ জেলটা আমি ব্যবহার করি আমার ছেলের, যে না তুমি এইটা ব্যবহার করো। কারণ দেখেন এই টুথ জেলের মধ্যে কি কি আছে। এই টুথ জেলের মধ্যে আছে অ্যালোভেরা, বি প্রপোলিস এবং মিন্টের একটা ফ্লেভার। অর্থাৎ আপনি এই টুথ জেলটা যখন ব্যবহার করবেন, অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু মানুষের স্কিন বলেন সবকিছু বলেন এটার জন্য কিন্তু খুবই উপকারী। বি প্রপোলিস আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তার ন্যাচারালি একটা অ্যান্টিবায়োটিক। এটা যদি আপনি ইউজ করেন, দেখেন আমি যদি অ্যালোভেরার কথাই বলি, অ্যালোভেরার সাথে আপনাকে পরিচয় করা দিই, যেহেতু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার ছবিটা, দেখেন একটা ফুল। হ্যাঁ, এই অ্যালোভেরাটা কিন্তু যেন তেন অ্যালোভেরা না। আমাদের কোম্পানি আমাদের কোম্পানির যখন প্রতিষ্ঠাতা হয় যখন আপনার 1978 সালে, এর আগে এর 16 বছর আগে কিন্তু এই কোম্পানি যে শুরু করবে, এই 16 বছর আগে থেকে কিন্তু এই কোম্পানির প্ল্যানিং চলতেছিল, 1962 সাল থেকে। তখন চারজন প্রফেসর অর্থাৎ চারজন ডক্টর যারা অ্যালোভেরার উপরে পিএইচডি করার পরে তারা যখন রিসার্চ করে দেখে যে পুরা ওয়ার্ল্ডে 300 থেকে 400 প্রজাতির অ্যালোভেরা আছে, যেটার মধ্যে একটা মাত্র অ্যালোভেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই একটা মাত্র অ্যালোভেরাতে, এই 300-400 অ্যালোভেরাতে যত আহ, উপাদান আছে, উপকারিত উপাদান আছে, যেই উপাদানগুলো মানুষের শরীরের জন্য উপকার বা বেস্ট যে উপাদানগুলো আছে, এই একটা অ্যালোভেরা অ্যালো বারবারেন্সিস মিলারের মধ্যে আছে। এই 300 থেকে 400 জাতের থেকেও বেস্ট একটা জাত অ্যালো বারবারেন্সিস তারা আবিষ্কার করে বের করে। আর যেই ডক্টর এই অ্যালো বারবারেন্সিসটা আবিষ্কার করে, ওই ডক্টরের নাম হলো মিলার, এই জন্য সেই নামকরণ অনুযায়ী এই অ্যালোভেরাটার নাম রাখা হয় অ্যালো বারবারেন্সিস মিলার। এই অ্যালোভেরাতে 20% নিউট্রিশন, 19% অ্যান্টিঅক্সাইড, ঠিক আছে, এরকম মিনারেলস আছে, ওয়াটার আছে, অনেক উপাদান আছে এই একমাত্র অ্যালো বারবারেন্সিস মিলারে। আর এর সাথে এই বি প্রপোলিসটা অ্যাড করা হয়েছে। বি প্রপোলিসটা হলো ন্যাচারালি অ্যান্টিবায়োটিক। আর এই বি প্রপোলিসটা আমি সামনে আলোচনা করব, যেহেতু আমি এখন অ্যালোভেরা নিয়ে আলোচনা করছি। এই দেখেন হলুদ একটা ফুল। হ্যাঁ, এই এই অ্যালোভেরাটা 4 থেকে 5 ফিট লম্বা হয়, খুবই স্পেশাল একটা অ্যালোভেরা। এইটা উৎপাদন করতে, যেই এনভায়রনমেন্টে আমি উৎপাদন করব, এই এনভায়রনমেন্টে 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন থাকা লাগে। তাহলে আপনার বুঝতে হবে যে এই অ্যালোভেরাটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় কিন্তু আপনি পাবেন না। এখন অ্যালোভেরার কথা আমি বললাম, আপনি যে রাস্তার থেকে একটা অ্যালোভেরার যে শরবত বিক্রি করে আপনি কিন্তু খেয়ে নিলে কিন্তু কোনো লাভ নেই। সকল অ্যালোভেরা কিন্তু সেম না। আমি আমার এই কথাটা দিয়ে বোঝাতে চাচ্ছি, আমাদের ফরএভার যেই অ্যালোভেরাটা ব্যবহার করে, এই অ্যালোভেরাটা যেন তেন অ্যালোভেরা না, খুবই ইউনিক একটা অ্যালোভেরা। যেই অ্যালোভেরাটা আবিষ্কার করার কারণে, যেই অ্যালোভেরাটা ব্যবহার করার কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিছে যে তোমরা ফরএভারের অ্যালোভেরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, কারণ তারা ইউনিক লেভেলের একটা ফরএভার অ্যালোভেরা প্রজাতি ব্যবহার করে থাকে। সো আমরা বুঝতে পারলাম যে এই টুথ জেলটাতে যেন তেন অ্যালোভেরা ব্যবহার করা হয়নি। মজার বিষয়, এই অ্যালোভেরা একটা সিক্রেট, এই টুথ জেলটা একটা সিক্রেট বলি আমি। এই একদিন আমার গ্যাস হয়েছে, এই টুথ জেলটা গোলা খেয়ে ফেলাইছি, 5 মিনিটের মধ্যে আমার গ্যাস চলে গেছে। এটা আপনাদের কাছে শুনলেও একটু অবাক হইতে পারে, বাট এটাই সত্যি। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরা আমাদের টুথ জেলটা কত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট তৈরি করা। যেমন আপনার প্রথমে ফ্রেশ ব্রেথ,
আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন একটা ফ্রেশনেস কাজ করবে। নর্মালি আপনি যে টুথপেস্ট গুলো দিয়ে ব্রাশ করেন সকালে উঠে, আপনার মুখের থেকে কি সম্পূর্ণ গন্ধটা যায়? আপনি খেয়াল করেছেন? আর আপনি যখন নিঃশ্বাসটা নেবেন, আপনি কি ইজি ফিল করেন, একটা ভালো ফিল করেন? করেন না কিন্তু। একটা কেমিক্যাল কেমিক্যাল ভাব আসবে, বমি বমি লাগবে। কিন্তু আপনি এই টিউবজেলটা যখন ব্যবহার করবেন, তখন একটা ফ্রেশনেস আসবে, নিজে একটা সতেজ লাগবে। সারা সকাল থেকে, সকালে ঘুম থেকে ওঠার পরে একটু মন মেজাজ খারাপ থাকতে পারে, একটু শরীরের ভাবে একটু মানে একটু অস্থির লাগে, অনেক সময় একটু ম্যাচ ম্যাচ করে শরীরটা। আপনি যখন ব্রাশটা করবেন আপনার শরীরটা একটা সতেজ ফিল আসবে। ফ্লোরাইড ফ্রি, আমি ফ্লোরাইড দিয়ে আলোচনা করছি। ফ্লোরাইড ফ্রি, ফ্লোরাইড 0% ফ্লোরাইড নেই এর মধ্যে। কন্টেন্ট বি প্রপোলিস, বি প্রপোলিস ব্যবহার করা হয়েছে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। রিফ্রেশিং মিন্ট ফ্লেভার, এই দেখেন মিন্ট ফ্লেভার ব্যবহার ব্যবহার করা হয়েছে। কারণ কি? মিন্ট ফ্লেভারটা একটা ন্যাচারাল, খুবই ভালো একটা জিনিস, যে যে মিন্টের ফ্লেভারের জন্য আপনার মুখেও সুগন্ধ আসবে, আপনার পেটও ঠান্ডা থাকে মিন্টের জন্য। আপনি কোন সময় মিন্টের শরবত খেয়েছেন কিনা, অথবা মিন্টের চা বানায় খেয়েছেন কিনা, দেখবেন খুবই কিন্তু ভালো লাগে, কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আছে। সো তো সেই মিনটা আমাদের টুথ জেলে ব্যবহার করা হয়ে থাকে, গ্লুটেন ফ্রি এবং ভেজিটেরিয়ান ফ্রি। আমরা যারা ভেজিটেরিয়ান ভাই বোনরা আছি, তারা ইজিলি এই টুথপেস্টটা বা টুথ জেলটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন দাঁতের সমস্যা সমাধান করলাম আমরা। এখন যাই আমরা আরেকটা সমস্যা, যেই সমস্যা আপনি ঘরে ঘরে পাবেন, আপনার ঘরেও কিন্তু আছে, আমার ঘরেও আছে আরেকটা সমস্যা। সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হার্ট। আপনি দেখেন আপনার আশেপাশে কোনো ব্যক্তি, মানে আপনার ফ্যামিলি বলেন বা আপনার আশেপাশে বলেন, এমন কিন্তু কোনো একজন পাবেন না যে তাদের কোনো হার্টের সমস্যা নাই। একজন হইলেও ব্যক্তি পাবেন যে যার হার্টের সমস্যা আছে বা প্রেসারের সমস্যা আছে, আপনি কিন্তু পাবেন। এটা কিন্তু আমাদের দেশের খুবই কমন একটা ডিজিজ, হার্টের প্রবলেম। দেখেন আমি এই বিষয়ে একটা প্রতিবেদন দেখাচ্ছি আপনাদেরকে, যে দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে। চিন্তা করেন, প্রতিদিন 562 জন মারা যায়। আমাদের দেশের কি করুণ অবস্থা! নিচে আরো বিস্তারিত একটা মানে একটা জরিপ করা আছে, যে বছরে তারপরে আহ, প্রতিবার আহ, মানে হৃদরোগে খুবই জন্ম থেকে হৃদরোগ নিয়ে জন্ম নিচ্ছে, এরকম আরো প্রতিবেদন আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আরেকটা প্রতিবেদন দেখতে দেখতে পাচ্ছেন, যে 21 বছর বয়সে একজন মারা গেছেন, সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। কেউ কি 21 বছর বয়সে কোনোদিন চিন্তা করে যে তার হৃদরোগে হয়ে সে মারা যাবে? আমরা কিন্তু আগে চিন্তা করতাম যে হার্টের সমস্যা হলে 50 বছরের পরে, যখন বুড়ো হয়ে যাব, তখন যে আমার হার্টের রোগ ধরবে। কিন্তু একটা 21 বছরের ছেলে ভাই, দেখেন, হার্টের সমস্যার কারণে মারা গেছেন, মানে কতটা দুঃখজনক বিষয়। দেশে বছরে হৃদরোগে মারা যায় প্রায় 3.25 লাখ মানুষ। প্রতি বছর আমরা আমাদের 3.25 লাখ মানুষ হারাচ্ছি, শুধু একটা মাত্র কারণ, সেটা হলো হার্টের প্রবলেম। তো দেখেন আমাদের এই সমস্যাটা ইদানিং এত বেড়েছে কেন? কারণটা কি? আমরা কি যেসব খাবার কনজিউম করি, এটা কি হার্টের জন্য, হার্টের স্বাস্থ্যের জন্য কি ভালো? আমাদের এনভায়রনমেন্টে কিন্তু এরকম বিষয় খুঁজে খুঁজে বের করে এনে, কিন্তু যদি আমরা কনজিউম করি, তাও কিন্তু দামি দামি জিনিসও যদি আমরা নিয়ে আসি বেছে বেছে সারা বাংলাদেশ থেকে, তাও কিন্তু আপনি কিন্তু 100% পিওর হার্টের জন্য ভালো এমন উপকার আলা খাবার কিন্তু আপনি কনজিউম করতে পারবেন না। এমনকি আমাদের ইনভায়রনমেন্টে বলেন, আমাদের যে বায়ু দূষণে তো আমরা অর্ধেক, আমাদের অর্ধেক হায়াত শেষ হয়ে যায়। আর খাবারের কথা তো বাদই দিলাম। আচ্ছা, আমরা এটা সমস্যার একটা সমাধান ফরএভার আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এর আগে যেই যেই প্রোডাক্টটা ফরএভার আমাদের জন্য দিচ্ছে, সেই প্রোডাক্টের কাজগুলো কি, বা সেই প্রোডাক্টটা কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো আমরা এই বিষয়টা দেখি। প্রথমত অ্যালার্জেন। অ্যালার্জেন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপনারা জাস্ট দেখে রাখেন। এরপরে দেখবেন এই প্রোডাক্টটাতে ভিটামিন বি 3 আছে এবং ভিটামিন বি 6 আছে এই প্রোডাক্টটাতে, ঠিক আছে? এর পরবর্তীতে আপনার এবং ভিটামিন সি ডি সবই আছে। হ্যাঁ,
এই প্রোডাক্টটা কি কি দিয়ে বানানো হয় দেখেন, গ্রেপ স্কিন এক্সট্রাক্ট। আমরা বাজারে যে আজকে আহ, একটা মানে 100 পিসের একটা আঙুর বা 1 কেজি আঙুর কিনতে গেলে কত টাকা খরচ? আপনি কি প্রতিদিন আঙুর খাইতে পারবেন? আর আঙুর যদি আপনি খান, পিওর আঙুর কি আপনি পাবেন? আপনি কি বিশ্বাস করেন যে বাজারে যে এই ফলগুলো আমি খাবো, বা নাইট্রিক অক্সাইড বা এই ধরনের জিনিস আমার শরীরে উৎপাদন করবে এমন একটা খাবার আমি যে বাজার থেকে কিনে খাবো, এটা কি 100% পিওর? আপনি কিন্তু শিওর না। এর পরবর্তীতে পমোগ্রানেট এক্সট্রাক্ট ব্যবহার করা হয়, রেড গ্রেপ এক্সট্রাক্ট ব্যবহার করা হয়, ব্ল্যাক কারেন্ট জুস পাউডার এক্সট্রাক্ট ব্যবহার করা হয়, এবং সরি, ব্ল্যাকবেরি জুস পাউডার এর মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। এই আমরা এখন দেখলাম যে এই আরজি প্লাস যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটায় আমরা কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন এই আরজি প্লাস যে আমরা কনজিউম করব, হ্যাঁ, এই আরজি প্লাস কনজিউম করার কারণে আমাদের কি কি বেনিফিট হইতে পারে? 10টা বেনিফিট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই আরজি প্লাসের বেনিফিট গুলো। ওকে, 1 নাম্বার, অ্যালার্জিন। অ্যালার্জিনটা এমন একটা জিনিস যেটা নাইট্রিক অক্সাইড বুস্টার হিসাবে কাজ করে। আচ্ছা, এখন বিষয়টা হলো নাইট্রিক অক্সাইড জিনিসটা কি? নাইট্রিক অক্সাইড জিনিসটা হলো আমাদের যে হার্টের যে সিস্টেম, আমাদের হার্টের থেকে কিন্তু দেখবেন আহ রক্তনালী কিন্তু সারা শরীরে, আমাদের আঙুলের মাথা পর্যন্ত এই শিরা উপশিরা গুলো কিন্তু ছড়িয়ে আছে। আমরা যখন একটা সময় দেখবেন যে হার্টের রিং পরানো লাগে, হার্ট ব্লক হয়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, রক্ত চলাচল ব্লকেজ হয়, তখন কি হয়? আমরা কিন্তু হার্ট জনিত সমস্যায় ভুগে থাকি। ঠিক আছে, সো এই নাইট্রিক অক্সাইডের কাজটা হলো কি জানেন? আপনার রক্ত নালীকে প্রসারিত করে দেয়, ব্যাড কোলেস্টেরল গুলো কাটায় ফেলায় এবং রক্ত চলাচলকে ইজি করে দেয়। এক্ষেত্রে হয় কি, আপনার সারা দেখবেন অনেক স্ট্রোক করলে এক সাইড অবশ হয়ে যায়, বা কথা বলতে পারে না, পুরা বিছানায় পড়ে যায়। যেমন কিছুদিন মাসখানেক আগের কথা, আমার এক ফ্রেন্ডের বাবা স্ট্রোক করছে, বেশি বড় স্ট্রোক না, মাইনর স্ট্রোক, কিন্তু সে বিছানায় পড়ে গেছে। তার মাজা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইজ, কোনো বোধ নাই। কারণ কি জানেন? রক্ত চলাচল ঠিক মতো হয়নি, রক্ত চলাচলে বাধা, শিরা উপশিরা বন্ধ হয়ে গেছে এই নাইট্রিক অক্সাইডের অভাবে। এই নাইট্রিক অক্সাইডটা আমাদের শরীরে এই কাজটাই করে যে আমাদের শরীর আমার হার্ট যাতে ভালোভাবে পাম্প করে আমার সারা শরীরের কোনা কোনা কাঞ্চিতে সব জায়গায় যাতে রক্তগুলো পৌঁছে দিতে পারে। ওকে, দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট, আমরা দ্বিতীয় যে ভ্যালুয়েবল আইটেমটা সেটা হলো সাপোর্ট ভেস্কুলার সিস্টেম। এই যে যেটা আমি বলছি যে এই আমাদের ভেস্কুলার সিস্টেম যেটা মানে আমাদের হার্টের যে একটা পুরোটা সিস্টেম, এই সিস্টেমটাকে সে সাপোর্ট দেয়, আমাদের ব্রেন হেলথকে ইমপ্রুভ ব্রেন হেলথ। অর্থাৎ দেখবেন মানুষ কিন্তু ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার কারণ কিন্তু সেম, একই কারণ, রক্ত বা আমাদের ব্রেইনে কিন্তু ঠিকঠাক মতো অক্সিজেন বা রক্ত যদি চলাচল করতে না পারে, আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই, আমাদের ব্রেনের অনেক সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, আহ, অনেক সময় আমরা স্ট্রোক করি, অজ্ঞান হয়ে যাই বা কোমায় চলে যাই। ঠিক আছে, অনেক অনেক ব্রেন জাতীয় অনেক সমস্যা, এটা নিয়ে আসলে আলোচনা করলে অনেক দীর্ঘ করা যাবে, বাট আমি শর্টকাটে বলতেছি, ব্রেন রিলেটেড যে সমস্যাগুলো এইটাকে দূর করে দেয়, অর্থাৎ ইমপ্রুভ ব্রেন হেলথ। এর পরবর্তী 3 নাম্বার, সাপোর্ট রেসপিরেটরি হেলথ। অর্থাৎ আপনার যে নাক থেকে নিয়ে মুখ দিয়ে আমরা আমাদের যেই অক্সিজেন যে সিস্টেমটা, আমরা যেই সিস্টেম গুলো বা যেই মাধ্যমে আমরা অক্সিজেন নিয়ে থাকি, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস চলে, এই পুরা সিস্টেমটাকে রেসপিরেটরি হেলথ বলে। এই রেসপিরেটরি হেলথ কে এই আরজি প্লাস সাপোর্ট দিয়ে থাকে। আমাদের যারা অ্যাজমা সমস্যা আছে, যেমন আমার অ্যাজমার সমস্যা, হ্যাঁ, আমার অ্যাজমার সমস্যা আছে, আমি ওটা খেয়ে থাকি। আপনার অ্যাজমার সমস্যা থাকলে, শ্বাসনালীতে কোনো প্রবলেম থাকলে, আপনার এইটাকে সে ইজিলি ফিক্স করে দিতে পারবে। 4 নম্বরে আমরা দেখবো অ্যান্টি এজিং। দেখবেন আজকে একজন ব্যক্তি 30 বছর যাইতে না যাইতেই তার তাকে দেখলে মনে হয় কি তার বয়স মানে 40-45 বছর। কারণটা কি জানেন? আমরা অল্প বয়সে আমাদের স্কিনে এমন ভাঁজ পড়ে যায় বা এমন
আমাদের অবস্থা হয়ে যায়, এটার একটা কারণ আছে। এটা আমাদের এনভায়রনমেন্ট এবং আমরা যে 2 নম্বর খাবারগুলো যে কনজিউম করি এটার কারণে আমাদের আমাদের দেহে, স্কিনে আমাদের বয়সের ছাপটা অনেক তাড়াতাড়ি উঠে আসে। সো এই অ্যান্টি এজিং অর্থাৎ আপনার বয়সের ছাপটা কমাবে। আপনি আজকে থেকে আরজি প্লাসটা ব্যবহার করবেন, আপনার বয়স আজকে 20 বছর, আপনি আগামী 40 বছর বা 60 বছর পর্যন্ত আপনি ব্যবহার করলেন। 60 বছর যখন বয়স হবে, বয়স হওয়ার পরে আপনার দিকে তাকায় মনে হবে যে আপনি মনে হয় সেই 20 বছরের ছেলেটাই আছেন। আপনার চেহারায় কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, অর্থাৎ আপনার এইজিং, আপনার বয়স বাড়বে ঠিকই কিন্তু আপনাকে দেখে মনে হবে না যে আপনি বড় হয়েছেন। ঠিক আছে, 5 নম্বরে গেল। 5 নম্বর গেল। 6 নম্বর হলো ইমপ্রুভ মেল সেক্সুয়াল ফাংশন। দেখেন আমাদের আজকে পুরুষরা এই সমস্যাটা অনেকেই ভুগতেছে। কি কারণ, কোনো কারণ খুঁজে পাই না। আমাদের অনেকের সন্তান হচ্ছে না। হ্যাঁ, অনেকের এটা কিন্তু আমরা অনেকের সাথে শেয়ারও করতে পারি না লজ্জার কারণে। সো এটা একটা খুবই কমন একটা প্রবলেম আমাদের বাংলাদেশের জন্য। সো এই জিনিসটা আমাদেরকে ইমপ্রুভ করবে আরজি প্লাস। 7 নাম্বার স্কিন হেলথ, আমাদের স্কিন হেলথ কে খুবই ভালো করবে। আমাদের স্কিন সহজে আহ, ফাটা দাগ পড়বে না, কালো মেস্তা পড়বে না। আমরা একটা ছোট বাচ্চার স্কিন যেমন হেলদি থাকে, আমাদের বড় মানুষের স্কিন এরকম হেলদি থাকবে যদি আমরা আরজি প্লাসটা কনজিউম করি। এরপরে ইমপ্রুভ ডাইজেস্টিভ ফাংশন, অর্থাৎ আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে এটার যে হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ যে প্রক্রিয়া, এই যে সিস্টেমটা, যে সিস্টেমটা আমাদের খাবারটাকে হজম করে থাকে, এই সিস্টেমটাকে ইমপ্রুভ করে, এই ফাংশনটাকে ইমপ্রুভ করে। দেখবেন অনেকের খাবার খাইলে যত ভালো খাবারই খাক, তার আম পড়া কমে না, অর্থাৎ আমাশা কমে না, অর্থাৎ পেট খারাপ থেকেই যায়, ফুড পয়জনিং হয়ে যায়, গ্যাস হয়, ঠিক মতো খাবার হজম হচ্ছে না, অনেক ওষুধ খেয়ে যাচ্ছি, প্রবলেম ফিক্স হচ্ছে না। যেমন আমার আব্বার পেটের অনেক দিনের সমস্যা, মানে আমার আব্বা লাখ লাখ টাকা খরচ করছে, তার সে আজকে 30 বছর ধরে এই রোগে ভুগতেছে। এই সমস্যার সমাধানটা আপনি আরজি প্লাসে পেয়ে যাবেন, খুবই কমন একটা সমস্যা। পরবর্তীতে 9 নাম্বার মাস্কুলোস্কেলেটাল বেনিফিটস। যেমন আপনি আপনার মাসেল, আপনার হাড়ের জোড়া, হ্যাঁ, আপনি যখন মুভমেন্ট করবেন তখন দেখবেন একটা বয়সের পরে আপনার শরীর আর চলতেছে না, মনে হবে কি যে শরীরটা জং ধরে গেছে। ছোটবেলায় যেমন লাফালাফি করে আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, লাফ মেরে মেরে গাছে উঠে যেতাম, এখন কিন্তু আপনি পারবেন না। কারণটা কি জানেন? আপনার মাসেল খুবই উইক হয়ে গেছে, হাড়ের জোড়া খুবই উইক হয়ে গেছে। আপনি যদি আরডি প্লাস এখন থেকে কনজিউম করা শুরু করেন, তাহলে এই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। 10 নাম্বার, 10 নাম্বার প্রোস্টেট হেলথ। প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে অনেকের, খুবই খুবই কমন একটা প্রবলেম এটাও। আমরা অনেক পুরুষ মানুষ এটা বলতে পারি না। এই খুবই ডেঞ্জারাস একটা প্রবলেম, এটার কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এই প্রস্টেটটা হলো কি, আসলে আমাদের যে মূত্রথলি আছে, হ্যাঁ, ওইখানে শিরার পাশে দেখেন, ডান পাশের যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা মাংস, মানে মাংসটা বড়, আর বাম পাশে এটা নর্মাল প্রসেস, মানে লাইনটা ক্লিয়ার আছে, বাট এখানে দেখবেন লাইনটা একটু ব্লকেজ হয়ে গেছে, এটাকে বলে প্রোস্টেট। হুম, এই প্রোস্টেট ক্যান্সার, এই প্রোস্টেটটা হেলদি রাখে হলো আরজি প্লাস। তাহলে চিন্তা করেন আরজি প্লাস থেকে আমি কতগুলা সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি এক আরজি প্লাস থেকে। এই কারণে আরজি প্লাস আমাদের খুবই, বলতে পারেন যে 1 নাম্বার প্রোডাক্ট, আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট হলো আরজি প্লাস। আরেকটা বিষয় কি জানেন? আপনি কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি রিসার্চ করে দেখেন যে কেউ কি কোনোদিন নোবেল প্রাইজ পাইছে? নোবেল প্রাইজ পায় কারা? যারা যেমন আইনস্টাইন বিভিন্ন জিনিস আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পায়, কোনো কবি বা বক্তা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সে হলো কাব্যগীতি করার জন্য বা কবিতা লেখার জন্য সে হলো সাহিত্যের উপর নোবেল প্রাইজ পেয়েছে, শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে থাকে। কিন্তু কোনোদিন দেখেছেন যে কোনো প্রোডাক্ট, কোনো কোম্পানির প্রোডাক্ট বা ওই প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্ট, ওই ইনগ্রেডিয়েন্টটা আবিষ্কার করার কারণে একটা নোবেল প্রাইজ পাইছে? পাবেন না। মজার বিষয়, আরজি প্লাসটা হলো পৃথিবীর একটা, বলতে পারেন যে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। অর্থাৎ আমি প্রোডাক্টটাকে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট বলতেছি না, এই প্রোডাক্টে যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয়েছে অ্যালার্জিনিন,
অ্যালার্জিন, অ্যালার্জিন যে ইনগ্রিডিয়েন্টটা, এটা যে ব্যবহার করা হয়েছে, এটা আবিষ্কার করার জন্য আমাদের একজন ডক্টর, আমেরিকান, উনি মুসলিম ডক্টর, নাম হলো ডক্টর ফরিদ মুরাদ। ওনার উনি সহ 3 জন সদস্যের একটা দল এই অ্যালার্জিন উপাদানটা বিভিন্ন ফল, এই গ্রেপ থেকে, বিভিন্ন ব্ল্যাকবেরি এক্সট্রাক্ট থেকে, এই বিভিন্ন জিনিস রিসার্চ করে তারা এই অ্যালার্জিন উপাদানটা আবিষ্কার করছে। এর কারণে নোবেল প্রাইজ পাইছে। এই অ্যালার্জিনটা আপনার নাইট্রিক অক্সাইডকে অনেক লেভেলে বুস্ট করতে সাহায্য করবে। তাহলে চিন্তা করেন যে আমাদের এই যে আরজি প্লাসটা কত ইউনিক একটা প্রোডাক্ট, এটা যেন তেন কোনো প্রোডাক্ট না। ওকে, সো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। তো আপনারা বুঝতে পারলেন যে আরজি প্লাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছির চাক। আচ্ছা, মৌমাছির চাক, আর তার মানে বুঝতে পারলেন যে আমি এখন বি রিলেটেড নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এই দেখেন মৌমাছি গুলো মানে মধুগুলো জমাচ্ছে। হ্যাঁ, মধুগুলো জমায় জমায় দেখেন এই কালো কালো গুলো এখন জমা করে নাই, হলুদ গুলো হলো জমা করে ফেলাইছে, জমা করে করে ঢেকে দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা মৌমাছির সাথে পরিচয় হবো। 3 ক্যাটাগরি মৌমাছি আছে। একটা হলো রানী মৌমাছি, 2 নম্বর হলো পুরুষ মৌমাছি, 3 নম্বর হলো কর্মী মৌমাছি। পুরুষ মৌমাছি আর কর্মী মৌমাছি ওরা হলো কাজ করে, পুরুষ হলো প্রজনন বৃদ্ধি করতে সহযোগিতা করে, রানী মৌমাছি সেম, ওর কাজ হলো ডিম পারে, আর ও হলো প্রজনন বৃদ্ধি করে। ঠিক আছে, এখন রানী মৌমাছি যাতে তার প্রজননটা অনেক বৃদ্ধি করতে পারে, এই জন্য পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি একটা, এটা একটা ন্যাচারাল, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ন্যাচারাল জিনিস। ওরা 2 জন মিলে একটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে, এটা হলো মুখের লালা থেকে। ওদের যে মুখের লালা আছে, এই মুখের লালার থেকে একটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে থাকে, যেটাকে আমরা বলে থাকি রয়্যাল জেলি, অর্থাৎ রাজকীয় খাবার, রাজকীয় জেলি। যেই জেলিটা তারা রানী মৌমাছিকে খাওয়ায়, এর কারণে তার প্রজনন প্রচুর বৃদ্ধি পায়, তার হরমোন ব্যালেন্স থাকে। ঠিক আছে, সো দেখেন এই রয়্যাল জেলিটা কত ইউনিক একটা জিনিস। এই রয়্যাল জেলিটা তারা কি করে, রানী মৌমাছিকে খাওয়ায়, তারপরে মধু যাতে ভালো থাকে, মধুতে যাতে খারাপ কোনো ব্যাকটেরিয়া না জমে, এই কারণে দেখবেন মৌচাকের উপর একটা প্রলেপ দেওয়া থাকে। হ্যাঁ, ওরা ওরা কিন্তু এই রয়্যাল জেলিটা দিয়ে, ওরা এই প্রলেপটা দিয়ে রাখে যাতে এই মধুর ভিতরে যাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো খারাপ উপাদান, দেখেন হাওয়া বাতাসে কিন্তু অনেক খারাপ কিছু উড়ে বেড়ায়, এই জিনিসটা যাতে মধুর ভিতরে না পড়ে, মধুরা যাতে সুন্দর 1 নাম্বার খাঁটি মধু থাকে, এই জন্য তারা এই রয়্যাল জেলিটা ব্যবহার করে থাকে। এবং যেটা বললাম, রানী মৌমাছি যখন তার প্রজননের সময় হয়, তখন এই রয়্যাল জেলিটা গ্রহণ করে থাকে যাতে তার প্রজনন বৃদ্ধি হয়। দেখেন আল্লাহ তাআলা এই রয়্যাল জেলি, অর্থাৎ এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মধ্যে কি কি দিয়ে রাখছে। 1 নাম্বার 12 থেকে 15% প্রোটিন, 2 নাম্বার 10 থেকে 12% কার্বোহাইড্রেট, 3 নাম্বার 3 থেকে 7% লিপিড, 60 থেকে 70% ওয়াটার, এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড মিনারেলস। দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এই রয়্যাল জেলের মধ্যে দিয়ে রাখছে। প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে। এই দেখেন এই এই রয়্যাল জেলিটার কারণে আপনার কি কি উপকার হবে দেখেন। আপনার 1 নাম্বার, আপনার হরমোন ব্যালেন্স থাকবে। আমাদের শরীরে কিন্তু 8টা হরমোন আছে। হ্যাঁ, 8টা হরমোনকে ব্যালেন্স রাখার দায়িত্ব রয়্যাল জেলির। এই বিভিন্ন হরমোনের বিভিন্ন হরমোন দুর্বল হওয়ার কারণে আমাদের থাইরয়েড হয়ে থাকে। বিশেষ করে মহিলা মানুষদের দেখবেন ঘরে ঘরে থাইরয়েডের সমস্যা। সবাই, এমন কোনো ঘর পাবেন না যার ডায়াবেটিক্স নাই। অর্থাৎ আমাদের শরীরে একটা হরমোন আছে, ইনসুলিন হরমোন। আমরা কি ইনসুলিন হরমোনটাকে কি মনে করি? আমরা ইনসুলিন শুনলে কি মনে করি? আমরা মনে করি না এটা একটা ফার্মেসির ওষুধ, আসলে কিন্তু না ভাই, এটা একটা হরমোন। এই হরমোনটাকে ব্যালেন্স থাকে। এই হরমোনটা যখন ইনব্যালেন্স হয়ে যায়, তখন রক্ততে সে সুগার লেভেল বাড়ায় দেয়, অর্থাৎ সুগারটাকে সে কন্ট্রোল করতে পারে না। তখন সুগারটা রক্তের সাথে মিলে শরীরের সাথে মিশে যায়, তখন কি সুগার লেভেল হাই হয়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়। কারণ ডায়াবেটিক্স এর কোনো ওষুধ নাই কেন? চিন্তা করছেন? কারণ এটা একটা হরমোন। হরমোনটা ইনব্যালেন্স হওয়ার কারণে আমাদের শরীরে ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে। আর এই ডায়াবেটিক্সটা বংশ বিস্তার করতেছে, আমার পরবর্তী জেনারেশন ডায়াবেটিক্সে ভুগতেছে সেম কারণে।
চিন্তা করেন, আপনি রয়্যাল জেলি যখন কনজিউম করবেন, আপনার হরমোন, এক নাম্বার হরমোন আপনার ব্যালেন্স রাখবে। আপনি কতগুলো রোগ থেকে বেঁচে যাচ্ছেন, থাইরয়েডের মতো জীবননাশক একটা রোগ থেকে আপনি বেঁচে যাচ্ছেন। তারপরে আমরা যারা মহিলা আছি, যারা মা বোনরা আছি, তাদের পিরিয়ড জনিত যে সমস্যা হয়ে থাকে, চুল পড়ে যায়, তারপরে অল্প বয়সেই হাড়ে প্রবলেম হয়, হরমোন রিলেটেড, মানে সেক্সুয়াল ইয়েটা কমে যায়, হ্যাঁ, এগুলা সমস্যার সমাধানগুলো আপনি রয়্যাল জেলি থেকে পাবেন। সো তার মানে আপনি আমাদের যে মেইন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হলো ফরএভার রয়্যাল জেলি। এটা একটা সাপ্লিমেন্ট, 60টা ট্যাবলেট থাকে, চুয়েবল ট্যাবলেট, খাইলে অনেকটা মনে হবে যে সিবিট খাচ্ছে, এরকম খুবই খুবই মজার একটা সাপ্লিমেন্ট। এর মধ্যে আপনি পাচ্ছেন ন্যাচারাল এনার্জি বুস্টার, আপনার ক্লান্তি দূর করে দিবে, সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনার হেলথ অ্যান্ড ওয়েলনেস কে সাপোর্ট করবে, হেলদি রাখবে, অল ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি এবং গ্লুটেন ফ্রি। তাহলে চিন্তা করে এই রয়্যাল জেলিটা আপনি যখন কনজিউম করবেন, আপনি কত কিছু থেকে বেঁচে যাচ্ছেন। আপনার যে সমস্যার সমাধানগুলো থেকে আপনি আপনার সমস্যা থেকে আপনি রেহাই পাচ্ছেন, যেই সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট। এটা কিন্তু কোনো, একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু কোনো মেডিসিন না কাজ করি না, এটা কোনো মেডিসিন না, আমরা কিন্তু কোনো ডক্টরও না। আমাদের এটা হলো ফুড সাপ্লিমেন্ট, সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল খাদ্য সাপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা, প্রশ্ন আসে না আমরা খাবার খাই কেন, তারপরে আমাদের শরীরের জন্য নিউট্রিশনটা কেন প্রয়োজন। এই যে আমি যে এতক্ষণ নিউট্রিশন নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এটা কেন প্রয়োজন এবং আমরা খাবার খাই কেন। এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা খাবার খাই কেন। আমরা খাবার খাই যাতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, শারীরিকভাবে এনার্জেটিক হতে পারি, অর্থাৎ শরীরে শক্তি পাই, এবং আমাদের শরীরের গঠন যাতে বৃদ্ধি হয়, এই জন্য আমার খাবার খাই। যেমন দেখেন, একটা মেশিন বা গাড়ির ইঞ্জিন, তাকে যদি তেল না দেন সে কি চলবে? সে কিন্তু চলবে না। সেম ভাবে মানুষের জন্য খাদ্যটা হলো তেল, জ্বালানি। এই জ্বালানিটা আমার পেটে না গেলে আমি চলতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাব, আমার শরীরে গ্রোথ হবে না। দেখবেন বাচ্চাদেরকে ডাক্তার বলে নিয়মিত ভালো ভালো জিনিস খাওয়াইতে, দুধ ডিম খাওয়াইতে। কেন বলে? কারণ বাচ্চাটার গ্রোথ হইতে হবে। তাকে যদি আপনি ঠিক মতো খাদ্য না খান, বাচ্চাটার কিন্তু গ্রোথ হবে না, গ্রোথ কিন্তু আটকে যাবে। আচ্ছা, গেল। আমরা যে খাবারগুলা খাচ্ছি, হ্যাঁ, এগুলা কি সম্পূর্ণ হেলদি খাবার? আমরা কি হেলদি খাবার পাচ্ছি? আমরা খাবার খাওয়ার পরেও দেখা যাচ্ছে আমরা রোগে ভুগতেছি, আমাদের গ্রোথ হচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে না আমরা আসতেছি। আর পরবর্তীতে আমরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের শরীরে কি কি প্রয়োজন। আমাদের শরীরে এক নম্বর প্রোটিন এবং নিউট্রিশন প্রয়োজন সবচেয়ে বেশি। আমাদের শরীরের গ্রোথ এবং শরীরে শক্তির উৎস হলো প্রোটিন এবং নিউট্রিশন। আমরা কি কি ডেইলি প্রোটিন ব্যবহার করলে আমরা শরীরে একদম, একটা মানুষের জন্য যতটুকু জরুরি, একটা চার্টে দেখতে পাচ্ছেন যে ডেইলি বেসিসে আমাদের একজন ওজন মাপিক হিসাব করা আছে যে কত গ্রাম করে আমাদের একজন ব্যক্তির, প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রোটিনের প্রয়োজন। ঠিক আছে, এখন আমরা যে প্রোটিন গুলো কনজিউম করতেছি, আমরা কি হেলদি প্রোটিন কনজিউম করতেছি? তা কিন্তু না। প্রোটিনের কি কাজ দেখেন, এখানে একটা চার্ট আকারে দেখাই দিছে যে প্রোটিনের কি কাজ। প্রোটিনের কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রোটিন আমাদেরকে সর্বপ্রথম সেল তৈরি করে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে এনজাইম, এনজাইম থেকে আমাদের থিঙ্ক, আমাদের ব্রেন, আমরা যে ব্রেনে চিন্তা করি, আমাদের শরীরে যদি প্রোটিনের অভাব থাকে আমরা কিন্তু চিন্তা করতে পারবো না। যেমন পরীক্ষার হলে যে আমরা দেখি অনেক কিছু ভুলে যাই, সারা রাত পড়লাম ভাই, সারা রাত পাগলের মতো পড়ছি, কিন্তু পরীক্ষার হলে যে সব ভুলে যায়। কারণটা কি? প্রোটিনের অভাব ভাই। 2 মিনিট পরে একটা কথা ভুলে গেলাম। আমি এখন একটা কথা চিন্তা করলাম যে ভাই এই জিনিসটা বলতেছি, আরে আরে ভাই কি জানি বললাম, কি যেন একটা বলতে চাইলাম, আমরা কিন্তু অনেক ভুলে যাই। আমাদের চিন্তা শক্তি বা আমাদের ব্রেইনের যে মেমোরি, এটা কিন্তু কমে যায় প্রোটিনের অভাবে। আমাদের শরীরের গ্রোথ, ডাইজেশন, আমাদের ডাইজেশনের জন্য প্রোটিনের খুবই দরকার। হরমোন, আমাদের হরমোন গ্রোথ, 8টা যে হরমোনের আমি কথা বললাম, 8টা হরমোন গ্রোথের জন্য প্রোটিন খুবই প্রয়োজন। দেখেন, আমি যে প্রোটিন জাতীয় খাবার খাবো, হ্যাঁ, প্রোটিন যে উপাদানটা, এটা কিন্তু একটা চেইন আকারে থাকে, হ্যাঁ।
দেখেন, আপনি যদি একটা ইঞ্জিনের যে অয়েল, এটা যদি আপনি ঠিক মতো চেঞ্জ না করেন, হ্যাঁ, ইঞ্জিন কিন্তু একটা দিন পরে ঠিক মতো কাজ করবে না, যতই তেল দেন ভাই, ঠিক মতো কিন্তু কাজ করবে না। সেম ভাবে প্রোটিনটাকে আমার শরীরে খালি কনজিউম করলেই হবে না, প্রোটিনটাকে আমাকে কাজ করাইতে হবে, ডাইজেস্ট করাইতে হবে। প্রোটিনটা যদি আমি ডাইজেশন না করি, তাহলে প্রোটিনের যে উপাদানগুলো আছে আমার সারা শরীরে ছড়াইতে পারবে না ভাই। আর এই প্রোটিনটাকে সম্পূর্ণভাবে কাজ করাইতে হয় একটা জিনিস দিয়ে, সেটা হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা আপনার যে প্রোটিন চেনটা ব্রেক করবে, প্রোটিন চেনটা ব্রেক করার পরে প্রোটিনের যে উপকারী যে উপাদানগুলো আছে আমাদের শরীরের যেসব যেসব অর্গানের দরকার সব জায়গায় চলে যায়। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডের কাজটা কিভাবে করে দেখেন। অ্যামিনো অ্যাসিড যদি প্রোটিনে ঠিক মতো কাজ না করে, অ্যামিনো অ্যাসিডের যদি অভাব হয় আমাদের শরীরে, তাহলে প্রোটিন আমাদের এখানে এই যেরকম উল্টাপাল্টা চার্ট দেখতেছেন, একটু কম, আবার একটু বেশি, আবার বেশি, আবার একটু কম, মানে কোনো ব্যালেন্স নাই প্রোটিনের আমাদের শরীরে। তার মানে কি, প্রোটিন যে আমরা কনজিউম করতেছি, প্রোটিন কিন্তু আমাদের খাইলে হবে না, এটা কাজ করাইতে হবে ভাই। প্রোটিনটারে কাজ না করাইলে আমাদের শরীরে প্রোটিনটা ঠিক মতো ছড়াবে না। এরপরে যদি চারটা দেখেন, যে যদি আমি অ্যামিনো অ্যাসিড কনজিউম করি প্রোটিনের সাথে, তাহলে আমার প্রোটিনটা কিভাবে ব্যালেন্সলি আমার শরীরে ছড়ায় যাচ্ছে, কি সুন্দর ডাইজেশন হইতেছে আমার শরীরে। ঠিক আছে, সো আমরা জিনিসটা দিয়ে বুঝলাম যে প্রোটিন যেমন আমাদের শরীরের জন্য জরুরি, সেম ভাবে প্রোটিনটাকে কাজ করার জন্য অ্যামিনো অ্যাসিডটাও খুব জরুরি। সো এখন অ্যামিনো অ্যাসিড আলো অনেক খাবার তো আমরা খেয়ে থাকি, অনেক কিছু তো আমরা কনজিউম করে থাকি, কিন্তু কাজের বেলায় তো কাজ হয় না ভাই। ঠিক আছে, আমরা তো বলতে পারলাম যে আমরা তো অনেক কিছুই খাই ভাই। এই যে এখানে একটা ডেইলি প্রোটিনের আরেকটা চার্ট দেখতেছেন, দেখেন এখানে যে চার্ট গুলো আছে, আমরা কি সবকিছু খাই প্রতিদিন? আমাদের কিন্তু এগুলো জিনিস প্রতিদিন প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন, হ্যাঁ, যে জিনিসটা আমার কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে, প্লাস সবচেয়ে বেশি প্রোটিন আমরা পাই এগুলোর মধ্যে, সেটা হলো সয়াবিনস। সয়াবিনস কিন্তু আমরা যেমন সয়াবিনের তেল খাই, এখান থেকে কিন্তু প্রোটিন আছে। কিন্তু মজার বিষয়, সয়াবিন যে তেল গুলা খাই আমরা, এগুলো কি একটা হেলদি ভাই? ভাজা পোড়া যে খাইলাম, বাসায় যে সয়াবিন তেল রাইন্দা খাইলাম, এই সয়াবিন তেলটা কি আমার জন্য ভালো? তা কি রূপচাঁদা, ফ্রেশ, এগুলা যে সয়াবিন তেলগুলো আনি, এগুলা কিন্তু ভাই এক নাম্বার জিনিস না, পাই না আমরা। ঠিক আছে, আমাদের কাছে উৎস আছে, কিন্তু হেলদি উৎস নাই ভাই। হেলদি উৎসটাও থাকতে হবে, সবকিছু দুই নাম্বার। এখন এটা থেকে বাঁচার উপায় কি? ফরএভার এই জন্য আমাদের সামনে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতেছে তারা, সেটা হলো ফরএভার লাইট আলট্রা। এই লাইট আলট্রায় আপনি ভিটামিন থেকে নিয়ে শুরু করে সকল শরীরে যেসব জিনিস প্রোটিনের সাথে অ্যামিনো অ্যাসিড, মানে আপনার এক কথায় বলতে পারেন এটা হলো আপনার শরীরের জন্য জ্বালানি, পিউরিফাইড জ্বালানি। আপনি আপনার মোটরসাইকেলের জন্য সব জায়গা থেকে তেল নেবেন, সব তেল কিন্তু আপনার ইঞ্জিনকে ভালো রাখবে না। তেলের ভিতরে কিন্তু অনেক মানুষ অনেক কিছু মিশায়। হ্যাঁ, আপনার ইঞ্জিন কিন্তু 2 দিন পর পর নষ্ট হয়ে যাবে, 6 মাস থাকবে না। কেন? রিসার্ভিস করা লাগে। সেম ভাবে মানুষও, মানুষের শরীরে যদি জ্বালানিটা, পিওর জ্বালানিটা না পড়ে, মানুষের শরীর ঠিকমতো গ্রোথ হবে না, ঠিকমতো কাজ করবে না। সো ফরএভার আমাদের আমাদের সাথে ইন্ট্রোডিউস করায় দিচ্ছে ফরএভার লাইট আলট্রা, যেটা হলো আমরা আমাদের প্রোটিন শেক হিসাবে আমরা চিনে থাকি। আমরা যারা স্পোর্টসম্যান আছি, যারা প্রতিদিন নিয়মিত ডায়েট ফলো করি, অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে কিন্তু শরীরের একটা পরিশ্রম যায়। এবং শরীরের পরিশ্রমের যে ঘাটতি, এটা পূরণ করার জন্য আমাদের কিন্তু প্রোটিন জাতীয়, অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবারের খুবই প্রয়োজন, প্লাস নিউট্রিশন। সো আপনার এই আমাদের এই মিল্ক শেকটা আপনাকে এই ঘাটতি থেকে আপনাকে পূরণ করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যখন ডায়েট করবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনি এই প্রোটিন শেকটা প্রতিদিন নেবেন। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো যারা দেখেন অনেকে আছে খুবই শুকনা, একদম কাটি, ও ওরে বলে যে ভাই তুই মোটা হস না কেন? ও কয় যে ভাই আমি এই তো জিমে ভর্তি হতেছি, জিমে যে ডাম্বেল মারুন মোটা হয়ে যাবো। এরকম হয় না, কিন্তু সম্ভব না ভাই। ডাম্বেল মারলে কিন্তু মোটা হয় না। আপনার ডাম্বেলের সাথে আপনার প্রোটিনটাও কনজিউম করতে হবে, তাহলে আপনার মাসেল গ্রোথ হবে, আপনার শরীরে সবকিছু গ্রোথ হবে। তারপরে যে আপনি ডাম্বেল বানাবেন, আপনার বডি হবে। তো তাদের জন্য এই ফরএভার লাইট আলট্রা বেস্ট। আপনি যদি ফরএভার লাইট আলট্রা ইউজ করবেন, আপনার শরীর ব্যালেন্স থাকবে। আপনি এটা দুধের সাথে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শরীর সুন্দর গ্রোথ হবে। আর যারা আমরা
মোটা আছে, যেমন আমি বিশেষ করে, হ্যাঁ, আমার মতো মানুষ যারা আছেন, তারা দুধের সাথে না, তারা লাইট আলট্রাটা পানির সাথে খাবেন, আপনার শরীরের নিউট্রিশন, প্রোটিন এগুলা আহ, ঘাটতি পূরণ করার জন্য। ওকে, এখন আমরা আমাদের শরীরের সবকিছুই শিখলাম, দেখলাম যে আমরা প্রোটিন কনজিউম করলাম, আমরা যে খাবার খেলাম, হ্যাঁ। এখন দেখা গেল খাবার তো খাইলাম ভাই, কিন্তু আমার তো হইলো গ্যাস, পেট হয়ে যায় খারাপ, আম পড়ে, ঠিক আছে? আচ্ছা, আম পড়ে, হ্যাঁ, পেট খারাপ থাকে, ঠিক মতো হজম হচ্ছে না। এখন এটা থেকে বাঁচার জন্য ফরএভার আমাদেরকে আরেকটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতেছে, এটা সবার জন্য খুবই জরুরি এই প্রোডাক্টটা। সেটা হলো ফরএভার ফাইবার। অর্থাৎ ফাইবার মানে তো আপনারা বুঝতেছেনই, এটা আঁশ জাতীয় একটা সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আপনি এই ফাইবারটা যখন কনজিউম করবেন, তখন আপনার শরীরের হজম শক্তি অনেক বৃদ্ধি করবে, আপনার শরীরে সহজে গ্যাস হবে না, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, আপনার আম পড়াও দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার দেখবেন আপনি খাবার খাচ্ছেন, হ্যাঁ, কিন্তু শান্তি পাচ্ছেন না ভাই, দেহে অস্থিরতা, হ্যাঁ, পেট, ওই যে বলে না ভাই, পেট শান্তি তো দুনিয়া শান্তি, ভাই পেটের শান্তি ভাই মহাশান্তি। আপনি খাবার খায় যদি শান্তি না পান ভাই, ওই খাবার খাওয়ার দরকার নেই। তো এই 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 ফরএভার ফাইবারটা আপনাকে সেই খাবারটাকে হজম করতে সহযোগিতা করবে। দেখেন এই ফরএভার ফাইবারে কি কি উপাদান আছে। দেখেন এই ফরএভার ফাইবারটা কি কি কাজ করে: সাপোর্ট হেলদি ডাইজেস্টিভ ফাংশন, প্রমোটস হেলদি ব্যাকটেরিয়া গ্রোথ। অর্থাৎ আপনার পেটের ভিতরে কিন্তু দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হলো খারাপ, আরেকটা ব্যাকটেরিয়া ভালো। ওই ভালো ব্যাকটেরিয়া কাজ কি জানেন? আল্লাহ তাআলা কি কাজ দিয়েছে আমাদের? খাবারকে হজম করতে ওরা সাহায্য করে। সো এই জিনিসটা আপনাকে গ্রোথ করতে সহযোগিতা করবে ফরএভার ফাইবার। কুইক ডিজলভিং, মাইল্ড মাইল্ড গ্রিড ফ্রি, ফ্রি টেস্ট, হ্যাঁ, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি এবং গ্লুটেন ফ্রি। আচ্ছা, এই ফরএভার ফাইবারটা তাহলে বুঝতে পারলেন যে আমাদের পেটের জন্য, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ ফাংশনের জন্য কতটা জরুরি। যেমন কিছুদিন আগে আমার শাশুড়ি তার পেটের সমস্যা নিয়ে অনেক ভুগতেছিল, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার স্টুল টেস্ট, পায়খানা টেস্ট করার পরে সে দেখতে পাচ্ছে যে পায়খানার মধ্যে নাকি টাইফয়েডের জীবাণু, তার খাবার ঠিক মতো হজম হচ্ছে না, হ্যাঁ, পেটে ব্যথা, পেটে জ্বালা পোড়া, অস্থিরতা। ঠিক আছে, এই জিনিসটা থেকে মানে আমি যখন আমার শাশুড়িকে যখন ফরএভার ফাইবারটা খাওয়াইলাম, বিশ্বাস করবেন না ভাই, এক সপ্তাহের মাথায় তার পেট ক্লিয়ার হয়ে গেছে, তার পেটের কোনো সমস্যাই নেই। ডাক্তার কাছে চেক আপ করছে, ডাক্তার দেখে অবাক যে আপনার এক সপ্তাহ আগে আপনার স্টুল টেস্ট করলাম, যে স্টুলের মধ্যে আমি খারাপ কিছু ব্যাকটেরিয়া পাইছি প্লাস টাইফয়েডের জীবাণু পাইছি, সেগুলো কিচ্ছু নাই, পায়খানা ক্লিয়ার একদম, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে চিন্তা করেন ফরএভার ফাইবার আপনার পেটের জন্য কত উপকারী একটা প্রোডাক্ট। ঠিক আছে, সো আমার মোটামুটি আজকের প্রোডাক্ট নিয়ে আলোচনা শেষ। এরপর আমি লাস্টে দেখাচ্ছি যে এই আমাদের প্রোডাক্ট গুলো মার কতটা মার্কেট ভ্যালু। হ্যাঁ, দেখেন দ্য রাইট মার্কেট প্লেস অফ আওয়ার প্রোডাক্ট। হ্যাঁ, দেখেন ওয়েট ম্যানেজমেন্টের 586 বিলিয়ন গ্লোবাল মার্কেট। এটা কিন্তু আজকের হিসাব না, জরিপ না, এটা 2020 সালের জরিপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের ওয়েট ম্যানেজমেন্ট যে প্রোডাক্ট গুলো আছে, এটার কি পরিমাণে চাহিদা গ্লোবাল ওয়ার্ল্ডে, যে এটার মার্কেট 586 বিলিয়ন ডলারের একটা মার্কেট, তাও 2020 সালে, এখন তো আরো বাড়ছে। তারপরে ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টের মার্কেটটা দেখেন, 194 বিলিয়ন গ্লোবাল মার্কেট। তারপরে এই যে সাপোর্ট সাপোর্ট নিউট্রিশন, 28 বিলিয়ন গ্লোবাল মার্কেট। স্কিন কেয়ারের মার্কেট দেখেন কত বেশি, আমাদের মা বোনরা যারা আছে, আপনার কি লেভেলের স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে সব আছে আমাদের ফরএভারে। টোনার থেকে নেওয়া শুরু করে অ্যালোভেরা জেলি, তারপরে ফেস ওয়াশ, ক্রিম, হিট লোশন সব আছে, সানস্ক্রিন। দেখেন কি পরিমাণে চাহিদা স্কিন কেয়ারের, যে 315 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে আমাদের ফরএভারের স্কিন কেয়ার প্রোডাক্টের। আর ম্যান গ্রুমিং 20 বিলিয়ন গ্লোবাল মার্কেট, এখন আরো বাড়ছে, পুরুষদের প্রোডাক্ট আরো আসতেছে। তো ম্যান গ্রুমিং এর মধ্যে আপনার শেভিং ক্রিম, তারপরে সেন্ট, আরো বিভিন্ন জিনিস আছে পুরুষদের জন্য। সো আজকের আলোচনায়
আপনারা যা বুঝতে পারলেন যে আমাদের প্রোডাক্ট গুলা গ্লোবাল মার্কেটে কতটা ভ্যালুয়েবল, কতটা ইউনিক। আপনাদেরকে যে আরজি প্লাসটা নিয়ে আলোচনা করছি, দেখেন এই আরজি প্লাসটা নিয়ে আলোচনা করার একটাই কারণ যে আপনারা যাতে বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্ট গুলো আসলে ইউনিক, মানে এক্সট্রা কিছু আছে। হুম। নর্মালি আপনি নিজে রিসার্চ যদি করেন দেখবেন যে অন্যান্য কোম্পানি, যত দামি নামি দামি কোম্পানি হোক, তারা কিন্তু এত যত্ন সহকারে ম- ছেলের মতো করে আসলে, মানে বলতে পারেন যে নিজেদের প্রোডাক্ট গুলো তৈরি করে। এমন কোনো কোম্পানি কিন্তু পাবেন না ফরএভার বাদে। ফরএভার তাদের প্রোডাক্ট গুলো এত যত্ন সহকারে তৈরি করে, মনে হবে যে তারা নিজেই ফরএভারের প্রোডাক্ট গুলো ইউজ করে এরকম। সো আজকে আর আহ, আলোচনা শেষের শেষের পর্যায়ে চলে আসছি। সো আজকের মতোই ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।